মনিরা শারমিন, আপনার মন্তব্য, আপনাদের দলের নেতারই এটা মন্তব্য, সেই জায়গা থেকে আমি এটা আমার কাছে একটু মনে হয় যে আমি এটা অ্যাড করি যে আসলে তো এখানে রাষ্ট্রপতি যিনি আছেন, রাষ্ট্রের কিছু ডেকোরাম আছে, কিছু নীতি আছে, সেটা তো ফলো করতে হয়। রাষ্ট্রপতি তো শুধু ব্যক্তি না, সেটা ইনস্টিটিউশনও এখন। আপনারা কি সেই দিকটা মাথায় রেখেছেন কিনা? দেখেন, সেই ডেকোরাম, সেই প্রোটোকল তো আমাদের প্রধানমন্ত্রী 21শে ফেব্রুয়ারিতে ফলো করেননি। হ্যাঁ, 21শে ফেব্রুয়ারিতে তিনি আলাদাভাবে ফুল দিতে এসছেন, এবং রাষ্ট্রপতি চলে যাওয়ার পরে নিয়ম যেটা, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী আসবেন, রাষ্ট্রপতির জন্য অপেক্ষা করবেন, তারপরে একসাথে এসে ফুল দিবেন। কিন্তু সেটা তো উনি সেদিন করেনি। আজকে কেন ওনার করতে হলো? দেখেন, এখানে হচ্ছে আমরা যখন এই বিষয়টা নিয়ে কথা বলি, তখন কিন্তু আমরা এইটা চিন্তা করি যে 2018 সালের যেই নির্বাচন, সেই নির্বাচনে যে রাতের ভোটের যে নির্বাচন, সেই নির্বাচনে হওয়া এমপিরা তাদের ভোটে নির্বাচিত আমাদের এই রাষ্ট্রপতি। এবং রাষ্ট্রপতির ব্যাপারে আমরা বারবারই করে একটা কথা বলি যে দেখেন, শেখ হাসিনা যখন পালাইছে, তখন আসলে যদি ওই প্লেনের চাকা ধরে রাষ্ট্রপতি যদি চলে যাইতো, তাহলে তো কিছু করার ছিল না। মানে তার তো আসলে থাকার কথা না, নৈতিকভাবে তো তার থাকার এটা মানে কোনো কারণ নাই। তো সেই জায়গা থেকে ফুললি যেখানে আমি যদি বলি দুইটা হত্যাকাণ্ড, একটা হচ্ছে এই 74 জন মানে যারা সেনা ছিলেন তাদের হত্যাকাণ্ড, এবং দ্বিতীয়ত জুলাই গণ অভ্যুত্থানে যে হত্যাকাণ্ড, এই দুইটা গণহত্যাকারী হিসেবে চিহ্নিত যে হাসিনা, তার যে রাষ্ট্রপতি। এবং আপনি আপনি মনে করে দেখতে পারেন, সেটা হচ্ছে যে ওই সময় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ লোকজন কিন্তু রাষ্ট্রপতি হওয়ার মতো এলিজিবল ছিল। আমি যদি বলি তাদের পাইপলাইন নেই, কিন্তু সবাইকে বিড করে কিন্তু এই শাহাবুদ্দিন চুপ্পুকে ওনারা রাষ্ট্রপতি করেছেন। এবং সেখানে আপনি চিন্তা করেন যে কতটা ভরসার একটা জায়গা। এখন প্রসঙ্গটা হচ্ছে যে আপনি যেটা বললেন কোন স্পিরিট থেকে বলছে সেটা তো আমরা সবাই জানি, কিন্তু এই রাষ্ট্রপতিকেই তো যে গণঅভ্যুত্থান থেকে প্রসূত যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য যে সংস্কার করতে হবে, সেই সংস্কারে গণভোটের অধ্যাদেশ জারি করতে হয়, এই রাষ্ট্রপতিকেই তো। তাহলে এই রাষ্ট্রপতি কি করে এটা করেন, কি করে সেটা আপনারাই মেনে নিয়ে সেটার পক্ষে হ্যাঁ ভোটের জন্য প্রচার করেন? এই একটা ব্যাপার। তারপরে আমরা সংবিধানটাও রাখবো, আমরা ডেকোরামটাও মানবো, রাষ্ট্রকেও মানবো, রাষ্ট্র কিভাবে চলবে সেটাও মানতে হবে, আবার মনের ভেতরে বিপ্লবও রাখবো। মানে এই কনফিউশন থেকে আসলে আমি বলতে চাই, দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেক সমালোচনা আমি আপনার এই প্রোগ্রামে বসেই করেছি। তার অরাজনৈতিক যে মানে উপদেষ্টা পরিষদ ছিল, সেখানে তাদের অনেক ফেলিওর আছে। কিন্তু দেখেন, এই যে কালের কণ্ঠের যে একটা সাক্ষাৎকার আমাদের সামনে এসেছে, সেখানে কিন্তু আমরা এটা জিনিসটা দেখেছি যে বারবার করেই এই শাহাবুদ্দিন চুপ্পু সাহেব রাষ্ট্রপতি, তিনি হচ্ছে বারবার করেই বলছেন যে ডক্টর ইউনূস আমাকে, মানে মোটামুটি ব্যাপারটা এরকম যে একটা নাকি কান্না কাদা, যে আমাকে খেলায় নেয় নাই। হ্যাঁ, তারা হচ্ছে ইয়েতে গেছে, বিদেশ গেছে, কিন্তু এসে আমার সাথে দেখা করার কথা, কি কি চুক্তি হয়েছে এগুলো বলার কথা আমাকে বলে নাই, আমাকে মোটামুটি মানে একদম অন্তরীণ করে রাখা হয়েছে। এই যে বিষয়টা উনি সামনে আনলেন, দেখেন, এটা কিন্তু আমি ডক্টর ইউনূসের ক্রেডিট হিসেবে দেখি। উনাকে তো আসলে বসিয়ে রাখা হয়েছে, এবং এই যে সাংবিধানিক যে সংকটটা বা সাংবিধানিক শূন্যতাটা যাতে না হয়, সেটার জন্য উনাকে দিয়ে এই কাজগুলো করানো হয়েছে। এখন দেখেন, উনাকে এই যে লেজিটিমেসি দেওয়ার কিন্তু কিছু নাই। উনিও কিন্তু যখন আসলে এই 5 আগস্টের রাতে যখন আসলে উনি ভাষণটা দিলেন, ওখানে উনি বলেছেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছে, পদত্যাগপত্র কোথায়, পরে জিজ্ঞেস করা হয়েছে পদত্যাগপত্র নাই। সুতরাং উনি যদি এখান থেকে বের হয়, এটা তো শেখ হাসিনা তো উনাকেও আসলে মেরে দিবে। মানে উনিও তো আসলে গাদ্দারি করছে শেখ হাসিনার সাথে। সুতরাং উনি দেখেন সব দিক দিয়ে গাদ্দারির মধ্যেই পড়ছে। এখন সবচেয়ে ভালো হচ্ছে এই যে সামনে যে অধিবেশন হবে, সেই অধিবেশনে ওনার অভিশংসন প্রস্তাব এনে সর্বসম্মতিতে ওনার অভিশংসন হয়, এবং এরপরে তাকে হচ্ছে আসলে মামলা দিয়ে তাকে জেলের মধ্যে ঢুকা দেওয়া উচিত। এটাই হচ্ছে মনে হয় সবচেয়ে ভালো অবস্থান। এবং এই যে মহামান্য রাষ্ট্রপতি হিসেবে তাকে খুব বেশি লেজিটিমাইজ করার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। এটা আমার মনে হয় তারেক রহমানেরও এটার প্রয়োজন নাই, কারণ এই শাহাবুদ্দিন চুপ্পুই কিন্তু তারেক রহমানকে অপমান করে বলেছে খাম্বা। এবং আমি যদি বলি যে জিয়াউর রহমানকে উনি হচ্ছে বলেছে স্বৈরাচারী শাসক। সুতরাং এই ধরনের লোককে আসলে উনি রাষ্ট্রপতি হোক আর যাই হোক, ওনার তো নৈতিক কোনো যোগ্যতা নাই। আসলে এই প্রোটোকল পাওয়ারও কোনো নৈতিক যোগ্যতা নাই। নৈতিক যোগ্যতা কেউ দিচ্ছে বলে মনে হয় না।